নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পোস্ত দিয়ে নোটে শাক ভাজা। অসাধারণ কিন্তু খেতে হয়। শাকের কিন্তু আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটি খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমি এখানে নোটে শাক নিয়েছি। শাকটা কিন্তু খুবই তাজা। দেখুন, আমি নরম নরম ডাঁটাগুলো বেছে নিয়েছি। মানে শাকগুলো শক্ত যদি ডাঁটা হয় তাহলে কিন্তু আপনারা ফেলে দেবেন। এই রকম নরম যাতে কাটা যায় সহজে সেসব ডাঁটাগুলো নেবেন, বাকি শক্ত ডাঁটা একদম ফেলে দেবেন। দিয়ে কিন্তু শাকগুলো খুব ভালো করে ধুতে হবে। যখন শাক বাছা হয়ে যাবে 5বার 6বার করে অবশ্যই ধোবেন, কেন শাকের মধ্যে অনেক মাটি থাকে। খুব ভালো করে ধোয়ার পরে জলটাকে এইভাবে ঝরিয়ে নেবেন। আমি এখানে 500 গ্রাম শাক নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। আমি অল্প অল্প শাক বোর্ডের মধ্যে নিয়েছি। নিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে শাকটাকে এইভাবে গুছিয়ে নিতে হবে। শাকটা যত ভালো করে কাটা যাবে ততই ভালো হবে। আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন। খুব শক্ত করে এটা ধরতে হবে। যতটা পারবেন ঝিরি করে এইভাবে কেটে নিতে হবে। বাকি শাকগুলো কিন্তু আমি এইভাবেই ঝিরি করে কেটে নেবো। যতটা পারবো ছোট ছোট করে কেটে নেবো। একটা মিক্সির বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 3 চামচ পোস্ত দেবো। 3 চামচ পোস্ত নিয়েছি। আর এখানে নারকেল আমি কুচি করে রেখে দিয়েছিলাম, 3 চামচ নারকেলও দিয়ে দেবো। আর কিছু নারকেল আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, সেটা পরে লাগবে। এখানে 3 চামচ নারকেলও দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা চিনেবাদামও দিয়ে দিলাম, ভোর চামচের 1 চামচের ভর্তি করে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে খুব মিহি করে আমি পেস্ট করে নেব। মশলাটা কিন্তু আমি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। শাকটা কিন্তু আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি বন্ধুরা। কিন্তু শাক সবসময় যখন কাটবেন, কাটার আগেই কিন্তু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। কাটার পরে শাক ধুলে কিন্তু গুণাগুণটাও চলে যায়, অনেক শাকও নষ্ট হয়। এই কড়াই বসিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দেবো। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা ছোট আলু মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা এবার ভেজে নেবো আমি লাল করে। আলুর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। নুন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল করে আমি ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুটো শুকনো লঙ্কা দেবো তেলের মধ্যে। 1/2 চামচ কালো জিরে দেবো। কিছুক্ষণ আমি নেড়ে নেবো, 15 থেকে 20 সেকেন্ড নেড়ে নিচ্ছি। 15-20 সেকেন্ড আমার নাড়া হয়ে গেছে। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে বন্ধুরা, কমিয়েই করতে হবে। এবার এখানে আমি 2 চামচ নারকেল কুচি দিয়ে দেবো। নারকেলটাও আমি হালকা করে ভেজে নেবো। তার সাথে আমি 2 চামচ বাদাম দিয়ে দেবো, চিনেবাদাম। নারকেল আর চিনেবাদামটা দেখুন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে শাকটা যে আমি কেটে রেখেছিলাম দিয়ে দেবো।
এবারে আমি শাকগুলো যতক্ষণ না জল ছাড়বে ততক্ষণ কিন্তু একটু মিক্স করে দিয়ে আমি ঢেকে দেবো। অল্প একটু মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন আবার নুন দেব শাকে, অল্প একটু হলুদ দেবো। এবার খুব ভালো করে মিক্স করতে হবে, শাক থেকে জল ছেড়ে দেবে। এইভাবে খুব ভালো করে সবকিছু মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে শাক, দেখুন জল বেরিয়ে যাচ্ছে। আমি শাকটা ঢেকে দিয়েছিলাম, 7 মিনিট হয়ে গেছে। মাঝখানে একবার খুলে আমি নেড়ে দিয়েছিলাম, দেখুন শাকের থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, অনেকটা কমে গেছে শাকটা। গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে। এবারে আমি আলুটাকে দিয়ে দেবো, ভাজা আলুটা। ভাজা আলুটা দেওয়ার পরে আমি 2 মিনিট আরো নেড়ে নেবো। এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। 2 মিনিট আমি নেড়ে নিয়েছি খুব ভালো করে। গ্যাসটা কিন্তু এখানে মিডিয়ামই আছে, মিডিয়াম আঁচেই করতে হবে। 2 মিনিট নাড়ার পরে এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে আবার মেশাতে হবে। শাকের কিন্তু এই রেসিপিটি কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে হয়। শাক তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, এই রেসিপিটি খেয়ে দেখুন। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি 1/2 কাপের জল গরম করে মশলা মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু জল দেবেন না, 1/2 কাপ জল শুধু মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবেন। দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি এইভাবে মিডিয়াম আঁচে কিন্তু নাড়তে হবে। আমি মাঝখানে একটু নেড়ে ঢেকে দেবো। ভালো করে আমি নেড়ে দিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। 5-7 মিনিট আমি এইভাবে নেড়ে নিয়েছি, মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আবার কিছুক্ষণে এরকম রান্না করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু আমি এরকম আরো 2-3 মিনিট এইভাবে নেড়ে নেবো। কিছুক্ষণ আবার আমি ঢেকে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। সবশেষে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু আপনাদের ইচ্ছা বন্ধুরা। দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে নেড়ে নেবো। দেখবেন শাক সেদ্ধ হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দেবে, তাহলে কিন্তু তারপরে কিন্তু শাকটা একদম রেডি হয়ে যাবে। শাক কিন্তু আমার একদম রেডি, দেখুন শাকের থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। পোস্ত আর শাক কিন্তু খুব ভালো করে মিশে গেছে। আমার এই পোস্ত শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন, কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।